নমস্কার বন্ধুরা, আজ ৩রা মে ২০২৬ চলে এলাম আজকের একটি আবহাওয়ার আপডেট নিয়ে। বন্ধুরা, আজও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। গতকাল আমরা দেখেছি প্রবল ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে। আজকেও কিন্তু তীব্র কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির আশঙ্কা। আগামীকালও কিন্তু তীব্র কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। আপনাদেরকে বিস্তারিত আমি আজকে জানাবো, তো দেখতে থাকুন। আজকে উড়িষ্যার দিকে থেকে একটি মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আজকে বিকেলের দিকে আসবে এবং ব্যাপক বৃষ্টি ঘটাবে। দেখুন, আপনাদেরকে আমি রেইন অ্যান্ড থান্ডারে গিয়ে দেখাচ্ছি। এই যে এই বৃষ্টিটা একটা বাংলাদেশ থেকে আসবে, একটা উড়িষ্যার থেকে আসবে, এসে কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি দেবে আজকে কিন্তু বিকেলবেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে না, কিন্তু যেখানে বৃষ্টি হবে ওখানে ব্যাপক বৃষ্টি হবে। আপনাদেরকে জেলাগুলো বলে দিই আমি: দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া। এই 7 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং তার সঙ্গে তীব্র ঝড় হবে। আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কতা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, ইনক্লুডিং উত্তরবঙ্গের 4 জেলায় প্রবল ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে তীব্র ঝড়ের আশঙ্কা আছে। লাল সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকাল কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের 7 জেলায়। আর 5 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু শুধু দক্ষিণবঙ্গের 3 জেলায় হবে: কলকাতা, হাওড়া, হুগলি। এই 3 জেলা ছাড়া 5 তারিখে আর কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 6 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে। এবং আপনাদেরকে আরেকটা কথা আমি জানিয়ে রাখবো যে একটি ঘূর্ণিঝড় অর্ণব কিন্তু বঙ্গোপসাগরে না হলে আরব সাগরে তৈরি হওয়ার একটি সম্ভাবনা আছে। আপনাদেরকে আমি দেখুন, 16 তারিখে আপনাদেরকে নিয়ে যাই। 16 তারিখের যে আপডেট, আমরা লং টার্ম ফোরকাস্ট পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, এটার দিকে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন। এবং আমিও ফলো করছি, নিয়মিত আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। এবং বঙ্গোপসাগরে আরেকটি মডেল বলছে জিএফএস বলে। তো এই জিএফএস মডেলটা কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের কথা বলছে, যেটি আরব সাগরের থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, তারপরে উড়িষ্যা হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে। তো এখনও কোনো সিউরিটি জানায়নি আইএমডি, এবং আমিও কোনো সিউরিটি জানাচ্ছি না এখনই। তো আপনারা দেখতে থাকবেন যে এই ঘূর্ণিঝড়টা ট্র্যাকিং আমরা করতে থাকবো, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। কেননা এখন ঘূর্ণিঝড়ের মরশুম, এখন ঘূর্ণিঝড় আসাটাই নর্মাল। তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আপনার কমেন্টে জানান কোথায় কোথায় বৃষ্টি হয়েছে গতকাল, এবং আজকে যদি হয় কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ।